চাঁপাইনবাবগঞ্জের আমনুরা কেন্দুল সড়কের দুধারের 258টি গাছ টেন্ডারের মাধ্যমে বিক্রি করে জেলা পরিষদ, কিন্তু গাছগুলোর নিজেদের দাবি করে কাটা বন্ধ রাখতে জেলা পরিষদকে চিঠি দেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বা বিএমডিএ। এ নিয়ে জেলা পরিষদ ও বিএমডিএর মধ্যে চলছে লড়াই। এলো বেক্সিমকো বন্ড, 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। বিএমডিএর অভিযোগ, 1989 থেকে 90 সালে সড়কের ধারে গাছগুলো রোপণ করে বিএমডিএ, কিন্তু সংস্থাটিকে না জানিয়েই ওই গাছ বিক্রি করে দেয় জেলা পরিষদ। এরই মধ্যে কেটে ফেলা হয়েছে শতাধিক গাছ। গাছ কাটা শুরু হলে তা বন্ধে জেলা পরিষদকে চিঠি দেয় বিএমডিএ, কিন্তু চিঠি উপেক্ষা করেই চলে গাছ কাটা। এমনকি বিএমডিএর সঙ্গে 2021 সালে সম্পাদিত চুক্তি মানতেও নারাজ জেলা পরিষদ। ওই চুক্তিতে ভূমির মালিক জেলা পরিষদ হলেও গাছের মালিক বিএমডিএ এবং গাছের হিস্সা উল্লেখ রয়েছে বলে দাবি করেছেন এই কর্মকর্তা। এই এলাকায় মরুকরণ রোধে বিএমডিএ সে 1986-87 সাল থেকে এই এলাকায় গাছ রোপণ করা শুরু করে। তো সেটা জেলা পরিষদের রাস্তা হতে পারে, সরকারি খাস জমি হতে পারে, সরকারি গোরস্থান হতে পারে, খালের পার হতে পারে, নদীর পার হতে পারে, পুকুরের পার হতে পারে। গাছ কিন্তু আমরা বনায়ন করে আসছি। তবে পরবর্তীতে এই গাছগুলো নিয়ে যদি কোনো অসুবিধা না হয়, এই জন্যে আমরা কী করেছি, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে চুক্তি করেছি এবং জেলা পরিষদের সাথেও আমরা কী করেছি, 2021 সালে এই গাছগুলো বড় হলে বা কর্তন হলে এর হিস্সা কীভাবে নিরূপণ হবে এ নিয়ে জেলা পরিষদ এবং বিএমডির মধ্যে 2021 সালে চুক্তিপত্র সম্পাদিত হয়েছে এবং চুক্তিপত্র সম্পাদনের সময় জেলা পরিষদের মালিকানাধীন প্রত্যেকটা রাস্তা ভূমি দপ্তর কর্তৃক পরিদর্শন করে গাছের সংখ্যা প্রজাতিওয়ারি নিরূপণ করা হয়েছে। জেলা পরিষদের দাবি, ভূমির মালিক যেহেতু জেলা পরিষদ, তাই গাছের মালিকও সংস্থাটি। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রায় 26 লাখ টাকায় বিক্রি করা হয়েছে গাছগুলো। তবে গাছের মালিকানার যথাযথ প্রমাণ দিতে পারলে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছে জেলা পরিষদ। জমির মালিক যে ওখানে যদি কোনো গাছ থাকে, প্রাথমিকভাবে মালিক তা সেই গাছের মালিকও সে। এখন কেউ যদি দাবি করে যে আমি আমার লাগানো গাছ, তাকে প্রমাণ দেখা, কাগজ দেখ, আমরা সেই অনুযায়ী তাকে আমরা ক্ষতিপূরণ দিয়ে দেবো। জেলা পরিষদ কি লাগিয়েছে গাছগুলো? মূলত মালিক যেহেতু জেলা পরিষদ অবশ্যই লাগিয়েছে। জেলা পরিষদ তো ভাড়াও দিতে পারতো ওই সময়, যে সময় ধরেন গাছগুলো লাগানো। না, আমি তো অস্বীকার করছি না। আপনার কি কোনো লিখিত আছে যে আপনাদের মালিক? না, কেউ যদি দাবি করে, আইনের ভাষ্যে কেউ যদি কোনো কিছু দাবি করে, প্রথমে তাকে সেটা প্রমাণ করতে হয়। আমরা তো ডিফেন্স করব, তাই না? তাকে তো আগে দাবি করতে হবে, তাকে প্রমাণ দাখিল করতে হবে কোনো কিছু চাইতে গেলে। তা আমি বলছি, তারা কোনো ডকুমেন্টস থাকলে আমাদেরকে দেখ, আমরা আইন অনুযায়ী, বিধি অনুযায়ী এবং চুক্তিপত্র অনুযায়ী কাজ করব। যে গাছগুলো ঝিলিমে কাটা হয়েছে, যেটা অকশন দেওয়া হয়েছে, এটার সরকারি দাম হিসাবে আমরা তার থেকে অনেক বেশি পেয়েছি। টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। এখন বরেন্দ্র এবং জেলা পরিষদের হিস্যার ব্যাপারে যে আলাপ আলোচনা হয়েছে, নিয়ম মাফিক যেটা হওয়া দরকার, সেটা আমাদের নির্বাহী কর্মকর্তা এবং বরেন্দ্র এক্সচেঞ্জ যেটা আছে ওনার এর ব্যাপারে সিদ্ধান্ত দিলেন। তবে যেটা করা হয়েছে নিয়ম মাফিক করা হয়েছে এবং হিস্যার ব্যাপারটা সরকারিভাবে যেটুকু করা উচিত সেটুকু ওনারা দুজন করবেন। এদিকে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রায় যখন পুড়ছে চাঁপাইনবাবগঞ্জ, তখন একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলার সমালোচনা করেছেন স্থানীয়রা। এই যে বৃষ্টি হচ্ছে না, এটা একমাত্র কারণ এসবের কারণে। পরিবেশের যে ক্ষতি করছে, যে গাছ কেটে, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে কিন্তু তারা কোনো চিন্তা ভাবনা করে না, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করছে। এখানে যে গাছগুলো পাড়াগুলো কেটেছে ঠিক আছে, কিন্তু যেগুলো আপনার ভালো ছিল সে গাছগুলো তো কাটা ঠিক হয়নি। রোদের কারণে তো যেতে পারছি না, আমরা হাঁটতে পারছি না, বসতে পারছি না, এরকম পরিস্থিতি। এই গাছ যদি কেটে তো হাঁটাই বিপদ হয়ে যাবে আপনার এই রোড দিয়ে। এই গাছটা না কাটাটাই ভালো, যেটা কেটেছে সেটা কেটে লেছে, যেটা না কেটেছে সেটা যেন না কাটে। এসব বিষয় নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি জেলা প্রশাসক AKM গালিব খান। তবে উভয় সংস্থার সঙ্গে কথা বলে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।